ড্রিম কয়েন চ্যানেল থেকে তপন রায় আপনাদের সাথে আছি। আজ আমার কাছে এক দাদা এসেছেন, ওনার দাদার পরিচয়টা জেনে নেব। আর দাদার পরিচয়টা জানার আগে তার পরিচয়ের সম্বন্ধে আমি ডিটেলস একটু আলোচনা করি। উনি একজন এক্স ডিফেন্স আর্মি, তো ওনাকে রেসপেক্ট করি। উনি দেশের প্রতিরক্ষার খাতে তার মানে সময়টা পুরোপুরি অতিবাহিত করেছে। তো এখন আপনি রিটায়ার্ড পারসন। ওকে, আপনাদের জন্য আমাদের দেশের যত জনগণ সবাই মানে ভালোভাবে ঘুমাতে পারি আপনাদের জন্য। তো আপনাদের অনেক কিছু ত্যাগ স্বীকার করতে হয়, ফ্যামিলি সবকিছু। যাক, আপনাদের জন্য মানে কি বলবো, অসংখ্য মেনি মেনি থ্যাঙ্কস। তো আপনার একটু পরিচয়টা বলুন। আমি তন্ময় কুমার দান, বর্ধমান থেকে এসেছি। তো নিজেও মানে ইন্টারেস্ট ছোটবেলা থেকে ছিল, তার সাথে সাথে প্রচুর মানুষের যে ওই ফেসবুক দেখে প্রতারণা শিকার হওয়া, সেই জায়গা থেকে বাঁচানোর জন্য আমি দাদার চ্যানেলটা অনেক দিন ধরে ফলো করছি। করে দেখলাম যে না, প্রতিটা কথা বা চ্যানেলে যে কথাগুলো বলছে একটা মিল আছে, এটা হয় না। তারপর দাদার সঙ্গে কন্ট্যাক্ট করি এবং আসি এখানে। দাদা অনেক কিছু জিনিসের আপডেট আমাকে দিলেন যেগুলো আমার ভবিষ্যতে কাজে লাগবে। তো আমিও দাদাকে ইচ্ছা প্রকাশ করলাম যে এরকম কয়েন তো প্রচুর লোকের কাছে আছে, আমি এটা করতে চাই। এটা অবশ্যই, কারণ একটা টাইম পাস। আপনি রিটায়ার্ড, এখন সময়টা অবশ্যই কিছু না কিছু নিয়ে আপনি সময়টা অতিবাহিত করলে আপনার এটা ভালো সময়টা কাটবে। আর বিশেষ করে যারা যারা আসতে চায়, আপনি তো এখানে এসেছেন একজন এক্স আর্মি হিসেবে, তো আপনি এখানে এসে কতটা মনে করেন যারা সাধারণ মানুষ তারা অনেকেই দ্বিধাগ্রস্তের মধ্যে থাকে। ফোন করে শুধু পারমিশন নিয়েছিলাম, কারণ আমাকে পারমিশন নিতে হবে না, আমি একদম সাধারণ। পারমিশন বলতে আমি যে থাকবেন কিনা, কোথাও চলে না যায়, বাস দিয়ে এসে আমি স্টেশনে নেমে ফোন করলাম, দাদা গাইড করে দিলে আমি দাদার বাড়ির সামনে দোকানে নামলাম। এসে আপনারাও সকলে কিন্তু আসতে পারেন বিনা দ্বিধায়, ঠিক আছে, কোনো রকম ইয়ে নেই। খুবই ভালো লাগলো। আমি তো কন্টিনিউ, হয়তো আরো ভিডিওতে পাবেন আমাকে, আমি কন্টিনিউ আসতে পারবো। ঠিক আছে, মেনি মেনি থ্যাঙ্কস। ওকে, তো দাদা দেখুন এখানে 1/5/1944, এটা হচ্ছে আপনার প্রথম বিশ্বযুদ্ধের সময়ে মেটেলের ধাতুর দাম বেড়ে যাওয়ার কারণে এই কয়েনটাকে শর্ট করার জন্য এভাবে মানে আপনার ফুটো মানে সাধারণত আমরা ফুটো পয়সা বলেই চিনে থাকি। তো 1/5/1944 এটা হচ্ছে রেয়ার কয়েন, এটা ক্যালকাটা মিন্ট। তো এখানে উনি বেশ কিছু কয়েন এনেছে, এখানে দেখে নিন, এখানে অনেকগুলোই এনেছিল। তো তার মধ্যে আপনার এক পিস পাওয়া গেছে। তো এটা হচ্ছে রেয়ার কয়েন 1944-এর ক্যালকাটা মিন্ট। তো যাই হোক, এরপরে নেক্সট আপনাদের একটা কয়েন নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করার, যেহেতু এটা আপনাদের অনেকেই ভুল করে থাকেন। আর যেহেতু বিভিন্ন ধরনের চ্যানেল এখন বিভিন্ন ধরনের ভুল তথ্য দিচ্ছে, আর এই তথ্য দেওয়ার কারণে আপনারা অনেক সময় যেটা নন ভ্যালুয়েবল কয়েন সেটা আপনারা নিজে দেখা যায় সেটা আপনার কমন কয়েন। দেখুন এখানে 82 সালে একটা কয়েন রেখেছি 8 গ্রামের ডাব্বু কয়েন, আর এটা হচ্ছে 6 গ্রাম, যদিও এটা 82 নয়। তো 82 হলে এটা আপনার দেখুন 8 গ্রামের পরিবর্তে এই যে 6 গ্রামের কয়েনটা, এই 6 গ্রামের কয়েনটা 82 সালে যদি হয়ে থাকে, এটা সিঙ্গেল মিন্ট থেকে তৈরি হয়েছে, বম্বে মিন্ট। 82 নিচে ডায়মন্ড চিহ্ন থাকবে। এই যে দেখুন এখানে 82 সালের নিচে ডায়মন্ড চিহ্ন আছে, এই ডায়মন্ড সিম্বলটা 1982 সালের নিচে হলে তখন এটা এক্সট্রিমলি রেয়ার হয়। কিন্তু এই যে কয়েনটা 82 সালের আছে, এটা একদম নর্মাল কয়েন। তো এটা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে 8 গ্রামের 82টা নয়, এই 6 গ্রামের 82টা হচ্ছে এক্সট্রিমলি রেয়ার। তো যাই হোক, এরপরে নেক্সট দেখুন এখানে জওহরলাল নেহরুর আমি একটা কয়েন দেখাচ্ছি। এখানে 1989-এর নিচে ডায়মন্ড চিহ্ন আছে, ছোট করে ডায়মন্ড চিহ্ন সিম্বল। তো এটা হচ্ছে বম্বে মিন্টের। তো এখানে যদি গোল বড় করে রাউন্ড ডট হয়ে থাকে তাহলে সেটা নয়ডা মিন্টের হয়। আর নয়ডা মিন্ট হলে এটার দাম আপনার 1000, 1200, 1500 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো এই ধরনের আপনার জওহরলাল নেহরুর নয়ডা মিন্টের যদি কয়েন আপনাদের থেকে থাকে, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ইন্দিরা গান্ধীর আমি একটা কয়েন দেখাচ্ছি 1 রুপি। তো এই ইন্দিরা গান্ধীর জন্ম মৃত্যু বর্ষ উপলক্ষে, এটা 1917-তে তার জন্ম হয়েছিল এবং 1948 সালে 84 সালে তার মৃত্যু। তো ইন্দিরা গান্ধীর এই 1 রুপিটা, এটা কপারের কয়েন। আপনারা অনেকের বাড়িতে এটা হয়তো বা রেখে দিয়েছেন, কিন্তু এই কয়েনটা একদম কমন কয়েন। কারণ যে কয়েন আপনাদের প্রত্যেকের বাড়িতে পাওয়া যায় সেই কয়েনটাই কমন কয়েন হয়। যেহেতু রেয়ার কয়েন সংখ্যায় কম মেনটেন হয়েছে, সেক্ষেত্রে রেয়ার কয়েন খুবই কম পাওয়া যায়। তা এই কয়েনটা 20 থেকে 25 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে। দেখুন 1 কোয়ার্টার না, এখানে উনি অনেকগুলো 1 কোয়ার্টার এনেছে এবং ভালো কন্ডিশনে।
তো এই 1/4 আনা এটার মধ্যে রেয়ার হচ্ছে 1906 জর্জ 5-এর, এই যে জর্জ 5 এর 1906 রেয়ার, 1911 রেয়ার এবং 1916 রেয়ার। তো আর হচ্ছে জর্জ 6, মানে এই জর্জ 5-এর ছেলে জর্জ 6-এর যখন রাজত্বকাল ছিল তখন 1941 সালের, এই দেখুন এখানে 1941 সালের একটা কয়েন রেখেছি, এটা হচ্ছে জর্জ 6-এর। এই কয়েনটা দেখে নিন, এটা হচ্ছে জর্জ 6-এর 1 রুপি, 1/4 আনা সরি। তো এখানে দেখুন 1-এর উপরে আপনারা কি করে মিনটা বুঝতে পারবেন, 1-এর ঠিক এর উপরে এই জায়গাটায় একটা ডায়মন্ড সিম্বল থাকবে, তাহলে এটা বম্বে মিন্ট হয়। তো আর এই বম্বে মিন্টটা 1941-এর এই কয়েনটি হচ্ছে রেয়ার কয়েন। তো যাই হোক, আপনারা ক্যালকাটা মিন্টের এই কয়েনটা কমন কয়েন এবং এটা দরকার হয় বম্বে মিন্ট, মানে বম্বে মিন্টের ডায়মন্ড সিম্বল। ওকে, এরপরে দেখুন উনি মোটামুটি অনেক ধরনের কালেকশন এনেছে, আমি মোটামুটি কিছু কয়েনের আপনাদেরকে আপডেট দিলাম। আর আমার তরফ থেকে আপনাদের জন্য এটাই, যারা ইউটিউবে ধরুন লাইক ভিউ শেয়ার পাওয়ার জন্য সাধারণ একটা কয়েন, ধরুন সাধারণ একটা কয়েন, একটা স্টিল কয়েন দেখিয়ে বলে দেয় এটার দাম 12 লাখ টাকা, কিন্তু যখনই আপনারা তার ওই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন, এবং অধিকাংশ সময় আপনার নাম্বার খুঁজে পাবেন না, এরা নাম্বার দিয়ে থাকে না, এরা শুধু লাইক ভিউজ এবং চ্যানেল থেকে ইনকাম করার জন্য উল্টো পাল্টা দাম লিখে দেয় যাতে সাধারণ মানুষ আকৃষ্ট হয়। সেক্ষেত্রে তাদের দিক থেকে আপনারা সতর্ক থাকবেন। এই ধরনের আপনারা কয়েন দেখার পরে যখন এটা দামই বলে দেয় তখন এই কয়েনগুলো আপনারা সংগ্রহ করবেন না, যেহেতু আপনারা সংগ্রহ করলে সেটা কিন্তু এমন হতে পারে কমন কয়েন বিক্রি হবে না, তাই আপনারা তাদের দিক থেকে সতর্ক থাকুন। আর বিশেষ করে আপনারা যারা যারা আসতে চাচ্ছেন আমার কাছে, আপনারা কন্ট্যাক্ট করলে আমার লোকেশনটা আপনাদেরকে জানিয়ে দেবো। দাদা না, দ্বিধায় Okay, আসতে পারেন, আপনি অবশ্যই। আমি আরো পরের ভিডিও আরো দেখতে পাবেন আমাকে, আমি দাদাকে বলেছি যে আমি ওখান থেকে আরো। আপনি ক বছর হলো রিটায়ার করেছেন? 10 বছর হয়ে গেল, 10 বছর হয়ে গেছে। রেলের ইউনিয়নের সঙ্গে যুক্ত। বুঝতে পারছি। ওকে, ফাইন ফাইন। তো ভালো লাগলো খুবই। ওকে, ধন্যবাদ। তো রাখছি এখানেই ভিডিও। হ্যাঁ, ওকে, thank you, দাদা। নমস্কার।